ন্যাচারাল সানলাইটে যতটা সুন্দর আসে সেটা এখন এতটা ফগি ওয়েদারে আসলো না। আর যেটা মেন ব্যাপার থাকে সেটা হচ্ছে ভিউ গুলো। জাস্ট দেখো, এই জানলা সরালেই 2-3 বার আমি রাস্তায় বমি করেছি। জানি না তোমরা কতটা সবাই রিলেট করতে পারবে, বাট আমি সিম্পলি কোনোদিনও দার্জিলিং আসিনি, আর ফার্স্ট টাইম দার্জিলিং। আজকে ডে 4, আজকে ওয়েদারটা মনে হচ্ছে খুবই সুন্দর, লাস্ট কয়েকদিনের থেকে খুব সুন্দর রোদ বেরিয়েছে। এখন কতক্ষণ থাকবে জানি না। আর দেখো আজকে মোটামুটি ক্লিয়ার বলে পাহাড়, ওই সাইডে যে পাহাড়গুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। বেরোনোর জন্য রেডি আমরা। আর এখানে ব্যাগগুলো বাঁধা হচ্ছে, এগুলো যেখান থেকে আমরা শেয়ার গাড়ি ধরবো বাস স্ট্যান্ড, ওখানে অব্দি নিয়ে যাবেন। সকালবেলা দেখো গ্লিনারিজের সামনে এখন পুরো ফাঁকা, আর সারাটা সময় এত ভিড় গিজগিজ করে। তেলিয়া যাওয়ার পথে জায়গাটাতে দাঁড়িয়েছি, আর এই জায়গাটাতে এত সুন্দর লাগছে এখান থেকে। নিচে এখানে একটা নদী চলে গেছে, ওই যে সামনে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওখানে। অত দূর তো দেখছি আমি যেতে পারি কিনা। চলেই এলাম, পিছনে ডাকাডাকি করছে স্টিল, এলাম এই জিনিসটা মিস করা যাবে না। ওফ, জাস্ট ভিউজ দেখো, জাস্ট ভিউ। ওহ কি সুন্দর। এটা যতদূর সম্ভব রঙ্গিত নদী, আমি যতদূর জানি। রঙ্গিত রিভার লেখা ছিল ম্যাপে। দ্য হোল ইনফ্রাস্ট্রাকচার। ও ওই যে ওইখানে ডাকছে সবাই আমাকে। কাঞ্জলিয়াতে নেমে গেছি, আর এই গাড়িটা আগে থেকে আমরা বুক করে রেখেছিলাম আমরা যে লোকেশনে যাবো সেখানে যাওয়ার জন্য। 2 आदमी का टोटल 1500 करके। কতটা এখন যাই দেখি গাড়িতে। এতটাই যাবে, হ্যাঁ বেশি যাবেও না। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন আজকের। কিরে তো সুইমিং পুল मोटा कौन सा वाला है हमारा, ये सामने वाला। আমি ভেবেছিলাম এখানে খুব ঠান্ডা থাকবে। হ্যাঁ ওরা ওইভাবেই করে। হচ্ছে ব্যালকনি। তো এখানে আমাদের রুমটা তো এটা। এবার রুমটা খুব একটা যদি মনে করো খুব অ্যাস্থেটিক কিছু হবে, একদম নয়। এগুলো খুব বেসিক টাইপের রুম হয় এই হোমস্টে গুলোতে। আর যেটা মেন ব্যাপার থাকে সেটা হচ্ছে ভিউ গুলো। জাস্ট দেখো, এই জানলা সরালেই এই ভিউ, এইগুলো হচ্ছে মেন এখানকার, মানে মোস্টলি ভাইবসটা।
আর এখানটা ব্যালকনি দিয়েছে, আমি তো ব্যালকনিটা তখনই দেখালাম। তো এখানে এরকমই রুমসগুলো। এখানে আমাদের যেটা দিয়েছে এটাতে বললো 4 জন থাকা যায়, কারণ 2টো বেড আছে, 4 জন ইজিলি থাকা যায়। আর এখানে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওদের এখানে যেটা আমাকে বলেছিল সেটা হচ্ছে যে গিজার নেই, ঠিক আছে? তো এটা একটা সমস্যা, ঠান্ডার জায়গায় লাগবে না। এইখানে বাইরে ওদের বেসিনের ব্যবস্থা আছে, আর এটা দেখো, দেখে মনে হবে যেন একটা, ঠিক আছে, বাট এটা একটার মানে মধ্যেই 2টো করে রুম দেয়া, 2 জন থাকা যাবে। আর এখানে সামনে আছে সুইমিং পুল, এখানে তো এই তাবু খাটিয়ে থাকতে পারবে, এরকম ফেসিলিটিস আছে। মানে দারুণ ভিউ, এখান থেকে দারুণ ভিউ। একটু কুয়াশাটা সরে গেলে আরো সুন্দর লাগবে। এখানে খুব সুন্দর সুইমিং পুল। আমি জানি না ঠান্ডা জল না গরম জল, শুভ নামবে বলেছে, আমার তো নামার কোনো ইয়েই নেই। হ্যাঁ হ্যাঁ, তোর ব্যাপার। হ্যাঁ, ওই আমাদের ইয়ের থেকে পরিষ্কার, তারাপীঠের ওখানে যেখানে নেমেছিলাম, মনে আছে? ওইখানের থেকে পরিষ্কার। এখানে সামনে ওদের একটা মাড হাউস আছে, ওটা মনে হয় যতদূর সম্ভব ওদের কিচেন হতে পারে আমার মনে হয়। এখানে এটাও মনে হচ্ছে থাকারই জায়গা, এখনো বুঝতে পারছি না বাইরে থেকে। কি সুন্দর গাছ। ঝুল কোথা থেকে লাগলো? এখানে আমার একটা স্ন্যাক্স দোকানও আছে, মানে ওদেরই, হ্যাঁ, করে রেখেছে। কি আছে? হ্যাঁ, ওদেরই দোকান করে রেখেছে এখানে। ব্রেকফাস্ট চলে এসছে আমাদের, চলো ওখানে বসে খাওয়া হবে। আমার যেহেতু সকাল থেকে দাঁতের সমস্যা, তো লুচি খাবো না, ও জানা বললাম আমাকে একটু ম্যাগি করে দাও। এখানে এরকমই ওয়েদার, যেরকম জামা পরে আছে, এখানে এক ফোঁটা ঠান্ডা নেই, মানে খুব জাস্ট হালকা হয়তো ঠান্ডা একটু হাওয়া হচ্ছে। বাকি এখানের যে ভিউ, এই ভিউটা হচ্ছে শুধু দেখার জন্য, মানে দেখার মতন ভিউ। এখানে অনেকগুলো ফটোস তুলেছি, খুব সুন্দর সুন্দর এসছে। আজকে সারাদিন অনেক কন্টেন্ট প্ল্যান আছে, সবে 10টা বাজে। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, এবার আস্তে আস্তে শ্যুটটা শুরু করব। শুধু আরেকটু যদি রোদ ভালো পাওয়া যায় তাহলে মানে একদম গোল্ডেন আওয়ার মোমেন্ট, মানে ভালো ভালো পিকচার্স আসবে। তো লেটস সি, যেহেতু আমাদের শুধুমাত্র আজকের দিনটাই আছে ভিডিও করার, কাল আবার ব্যাক করে যাব। এখানে একটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তুই নাম, আমি তো নামবো না। পাচ্ছিস তো? অনেক নিচু, তুই তো ডুবছিস না। হ্যাঁ হ্যাঁ, এই লোকেশনটাতে ফাইনালি আমি ঠিক করলাম যে শ্যুট করব। এখানে ট্রাইপড সেট করেছি, মেকআপের জিনিস নিয়ে চলে এসেছি, ল্যাপটপ নিয়ে চলে এসেছি, যাতে এই যে দেখতে পাই, শুয়োর যাতে কোনো হেল্প না লাগে। এবার শ্যুট স্টার্ট করব। শ্যুট হয়ে গেছে, এবারে লাঞ্চ দিয়ে দিয়েছে, এখানে লাঞ্চ করব এখন।
ওরে সাবাস, এটা দরকার ছিল। এটা এক কারি মানে এটা রাইস তো, আর এটা মানে ডাল। এক সসপ্যান ডাল, সসপ্যান না, হটপট। খুলতেই পারছে না গরমে। আস্তে দেখি হ্যাক করে না পড়ে। ওদিকে লক হচ্ছে। এই তো খুললাম। এই তো, হ্যাঁ এই তো, এই হলো খাবার। ও দারুন, কমফোর্ট ফুড, তাই তো? এখন বাজে 3:21 আর এই যে প্রায় সানসেট হতে চললো। আমার এখন একটা শ্যুট কমপ্লিট হয়নি, এখন একটা বাকি আছে আউটফিটে। একটা শুধু গেট রেডি উইথ মি করেছি শাড়ি পরে, আলোটা থাকতে থাকতে বাকি শ্যুটটা কমপ্লিট করতে হবে। তো রেডি ফেডি হয়ে জাস্ট বেরিয়েছিলাম শ্যুটটা করবো বলে, আউটফিটটা পরে বৃষ্টি নেমে আলো। এই হচ্ছে পাহাড়, ভীষণ আনপ্রেডিক্টেবল। কারণ এই বৃষ্টিটা থামতে থামতে অবভিয়াসলি যেটুকুনি সানলাইট ছিল পুরোটাই চলে যাবে, ডাল হয়ে যাবে। আর জাস্ট মনে হয় 2-3টে পিকচার্স আর একটা ছোট্ট ক্লিপ নেওয়ার জাস্ট স্টার্ট করেছি। আর মারামারি করছে ছাগলগুলো, ওই দেখ ওই দেখ মারামারি করছে। মারামারি নয় ওটা, তাহলে সেভ করবে। ও যাও মা, একটা বলে দিচ্ছে মারামারি করছে। ওই গরুটা মুখ তুলেই আছে। ও ঠিক আমার উপর ফোকাসটাই হচ্ছে। হ্যাঁ, ফুল ফোকাস তোর দিকে। কি হয়েছে? কি বাইরে দেখতে পাচ্ছ এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় না আজকে আর বাইরে শুট করা যাবে। আর এটা জাস্ট আমাদের রুমসের বাইরে যে জায়গাটা আছে, ও আমার ল্যাশ অলরেডি খুলে যাচ্ছে। রুমসের বাইরে যে জায়গাটা আছে, হাত ধোয়ার একটা বেসিন দেখালাম, ওই জায়গাটা থেকে ব্যাগটা আসছে, খুব সুন্দর লাগছে। ওই জন্য ভাবলাম এখানটা কিছু পিকচার্স নিই। এখানে তো কয়েকটা পিকচার্স নিয়েছি, আমি এই জিনিসগুলো সরিয়ে দিয়েছি এখান থেকে, নিয়ে এখানটায় নিয়েছি। আমার এত কিউট আউটফিটটা নষ্ট হলো, সিম্পলি কোনো ভালো ছবি তুলতে পারলাম না। বৃষ্টিটা থামার পর কয়েকটা জায়গায় শ্যুট করলাম ফাইনালি, আর কিন্তু অতটা ভালো করতে পারিনি। মানে যেটা ন্যাচারাল সানলাইটে যতটা সুন্দর আসে সেটা এখন এতটা ফগি ওয়েদারে আসলো না। বাট স্টিল মানে যেটা আছে সেটাকেই ইউজ করতে হবে। তো সেই হিসাবে আমি যেরকম ওয়েদার ছিল সেটাতে যতটা পেরেছি সেইভাবে আমি ক্লিপ নিয়েছি, পিকচার্স তুলেছি, প্রচুর পিকচার্স তুলেছি। আর পুরো এই কটেজটার বা হোমস্টেটার একটা ফুল রিভিউ আমি পোস্ট করব ভেবেছি, ফেসবুকে করব। তো অবশ্যই এখন অবধি যারা আমার ফেসবুকে নেই তোমরা অবশ্যই আমাকে অ্যাড করে নিও। আর এখানে অনেকগুলো রিলস নিয়েছি যেগুলো আমার ইনস্টাগ্রামে পোস্ট করব। তো অবভিয়াসলি মেক শিওর যে তোমরা আমাকে আমার ইনস্টাগ্রামে যেন ফলো করো। আর হচ্ছে এখানে এখন বাজে 5:30, তো এখনও দেখতে পাচ্ছ রাত তো নামেনি, ভালোই মানে আলো আছে। আলো বলতে মানে এখানে পাহাড়ে না খুব তাড়াতাড়ি রাত হয় না, মানে খুব তাড়াতাড়ি আলো আসে আর খুব লেটে আলো যায়, পাহাড়ের এটা নিয়ম। তো মোটামুটি 6:30 অবধি তো থাকেই এখানে আলো। তো এরপরে নেক্সট আমাদের প্ল্যান ইভিনিংয়ের স্ন্যাক্স খাওয়ার। কিন্তু আমার সকাল থেকে দাঁতের অবস্থা খুব খারাপ, আমি জানি না কেন। সকাল থেকে আমার দাঁতে ব্লিডিং হচ্ছিল, তো সেই জন্য আমি কোনো রকম চিকেন বা ওরকম কোনো হার্ড ফুড একদমই মানা করে দিয়েছি, খেতে পারবো না। যেটা আমার খুব ইচ্ছা ছিল এই জায়গায়, মানে এই জায়গায় বসে চা আর তার সাথে গরম গরম চিকেন পকোড়া খাওয়ার তো মজাই আলাদা। বাট আমার ভাগ্যে সেই সুখ সহ্য হলো না, তো সেটা আর করতে পারবো না। তো যেটা বলেছি সেটা হচ্ছে ভেজ পকোড়া দিতে বলেছি। তো ইভিনিংয়ের স্ন্যাক্স এখনও দিতে দেরি আছে, তো মোটামুটি জায়গাটা এক্সপ্লোর করে নিয়েছি। কিন্তু এই গ্রামের যে নিচের যে জায়গাগুলো যেখানে নদী ফদি আছে ওরা বললো, সেগুলো যেতে অনেকটা টাইম লাগবে। আর যেহেতু অনেকটা প্রায় বিকেল হয়েই এসছে, সেই জন্য সেই রিস্কটা নিলাম না। দেখালো রাস্তা হারিয়ে ফেললাম, ফিরতে পারলাম না, তো সেই জন্য আর যাওয়া হলো না। কিন্তু জায়গাটাতে থাকার একটা অদ্ভুত একটা শান্তি, ভীষণই সুন্দর। দিয়ে গেছে আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স, যেটা দিয়েছে আমরা বলেছিলাম যে এটা না দিতে, এর বদলে ভেজ ভেজ পকোড়া দিতে, বাট ওরা ভুলে গেছে বা সামহাউ হয়েছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং। তো
তো আপাতত বললো ফ্রেঞ্চ ফ্রাইসটা খেতে, দেন বললো ভেজ পাকোড়া দিয়ে যাবে। আর দুধ বললো ওদের এখানে রাতে অ্যাভেলেবেল থাকে না, তো আজকে ছিল, ওই জন্য 2-4টা পেলাম। আলু ভাজা, এটা মাশরুমের তরকারি, ডাল, রুটি, ভাত, এই হলো আমাদের ডিনার। তো আমাদের প্যাকিং কমপ্লিট, জাস্ট ডিনারটা সারলাম। আর আজকে আমাদের লাস্ট ডে, জানো, কালকে আমাদের সকালের গাড়ি এখান থেকেই ছাড়বে। মানে আমরা যে প্লেসটায় আছি কোলবং, কোলবংয়ে আমাদের যে হোমস্টেটাতে আমরা আছি, দিদিবাড়ি হোমস্টে, এই হোমস্টে থেকেই হচ্ছে কালকে শেয়ার কার ছাড়বে সোজা দার্জিলিং যাওয়ার। আর শিলিগুড়ি যাওয়ার যে গাড়িটা আছে, শিলিগুড়ি যাওয়ারও অ্যাভেলেবেল আছে, বাট সেটা যে টাইমে গিয়ে পৌঁছাবে ততক্ষণে আমাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে, কারণ আমাদের বাসের টাইমের সাথে একটু ক্ল্যাশ করে যাবে। যেহেতু আমাদের মানে খাবার টাবার খাওয়ার জন্য একটু টাইম দরকার হাতে, আর প্লাস এতটা রাস্তা, দূরের রাস্তা, এই জায়গাটা প্রায় অলমোস্ট সিকিমের কাছাকাছি। তো এখান থেকে ধরো শিলিগুড়ি 6 ঘন্টা ধরে নাও। তো ওই জন্য সেই হিসাবে আমরা একদম সকালই বেরোবো, আর দার্জিলিং গিয়ে দেন আবার দার্জিলিং থেকে আবার চেঞ্জ করে দেন আমরা নেক্সট শিলিগুড়ির শেয়ার কার আবার ধরবো। এখানে পুরো ঘরে এই পরিমাণ মানে পোকা, এর থেকে তো আরও কম ছিল, অনেকটা বের হয়ে যাওয়ার পরেই এই অবস্থা। আর বাইরে ওই জানলা দিয়ে তো একদম ভর্তি, যেহেতু এখানে চারপাশে পুরো অন্ধকার, সেই জন্য একটুখানি কোথাও আলো জ্বালালে পুরো সেই জায়গাটা পোকায় ভর্তি হয়েছে। আমরা তো সারা সন্ধ্যা লাইট অফ করেছিলাম, এখন শুতে যাব, তাও দেখো কি অবস্থা পোকায়। গুড মর্নিং, আজকে ডে 5, মানে আমাদের লাস্ট ডে ট্রিপের। আর এটা হচ্ছে সকালবেলা, এই জায়গাটার ভিউ। আমি আরও সকালে উঠেছিলাম, বাট পুরোটাই কুয়াশাতে এতটাই সাদা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, সো আবার ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে আবার এই 6টার সময় আবার উঠেছি। পুরো জায়গাটা দেখো মনে যেন ধোয়া ছেড়ে দিয়েছে কেউ। এই জায়গাগুলো কিন্তু অনেক নিচে, মানে অনেক নিচে। ওই জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওটা ওইখানে নদী আছে প্রায়, এতটাই নিচে। এই যে পাহাড়ের মাঝখান দিয়ে নদী চলে গেছে, এটা অনেকটাই কিন্তু নিচে মানে মেঘগুলো যাচ্ছে, সরি মেঘ বলছি মানে কুয়াশা। বাইরেটা দেখো এখন, এখানে এরকম, ওইখানে সূর্য হালকা মনে হয় বেরিয়েছিল, মেঘে ঢেকে দিয়েছে, বেরোতে পারেনি। আর সুইমিং পুলটাতে কালকে শুভ নেমেছিল, বাট ভীষণ বললো গা চুলকাচ্ছে। তো এটা দেখতে মোটামুটি ক্লিন হলেও মানে এটা অতটা মেনটেন্ড নয়, ঠিক আছে, কারণ এটার আলাদা করে কোনো চার্জেস নেই। তো অতএব বুঝতে পারছো, কোনো মেনটেনেন্স ফিজ নেই, মানে এটা জাস্ট হয়তো যখন কাস্টমাররা আসে তখন শুধুমাত্র ক্লিন করে দেয়। তো স্বাভাবিকভাবেই প্রচণ্ড গা চুলকাচ্ছিল। তো আমি তো ভেবেই রেখেছিলাম যে আমি নামবো না, তো আমার কোনো প্ল্যান ছিল না, শুভ চেয়েছিল, বাট হলো না। যাই হোক, আমাদের হোমস্টেটার এই ফ্রন্ট গেটটা এরকম, ঠিক আছে, এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার অ্যান্ড অল, কোথায় এটা। তো তোমরা যদি চাও এখানে আসতে, তোমরা এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো, ঠিক আছে। বাকি ডিটেলস আমাদের কেমন কি খরচা পড়েছে আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে সব মেনশন করে রাখবো। তো ফুল রেডি বাড়ি যাওয়ার জন্য, ফুল রেডি। আর এখানে কল্পনা করতে পারবে না কি পরিমাণ গরম লাগছে, মানে 23 ডিগ্রি বা 24 ডিগ্রি এখানকার টেম্পারেচার। বাট এগুলো পরে আছি কারণ গাড়িতে ঠান্ডা লাগবে। আর দার্জিলিং ঢুকতে গেলে, দার্জিলিংয়ে মানে এর হাফ ওয়েদার, মানে দার্জিলিংয়ে যখন ঢুকবো তখন মনে হয় 16-17 ওয়েদার হবে। তো সেই জন্যই সমস্ত কিছু আরও গায়ে চাপিয়ে নিয়েছি। খুবই এক্সস্টিং লাগছে। আর আমি সত্যি বলতে একদম আশা করিনি যে মানে বিচনবাড়ির এই সাইডগুলোতে এতটা গরম থাকে, মানে গরম থাকে বলতে দার্জিলিংয়ের থেকে ওয়েদারটা এখানে এরকম থাকে। মানে এখানে টেম্পারেচারটা হচ্ছে ঠিক কি বলবো, আমাদের ওখানে খুব গরমের পর বৃষ্টি হলে যেরকম হয়, এখানে টেম্পারেচারটা ঠিক ওরকম টাইপের।
আর আজকে খুবই সুন্দর রোদ উঠেছে। এই জায়গাটাতে থাকার এক্সপিরিয়েন্স মানে খুবই সুন্দর। আর গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর সত্যি বলতে এখন থেকে যেন মন খারাপ হচ্ছে যে পাহাড় ছেড়ে চলে যাচ্ছি, সিম্পলি এরকম একটা ফিলিংস আসছে। একটা ব্যাপার তো আছেই যে এখান থেকে যেখানে যাব 40 ডিগ্রি টেম্পারেচার, সেটা তো আছেই, বাট পাহাড় ছেড়ে যাওয়ার মানে এর আগে যখন সিকিম থেকেও ফিরছিলাম একটা অদ্ভুত রকমের মন খারাপ হয় পাহাড় ছেড়ে যাওয়ার সময়। জানি না তোমরা কতটা সবাই রিলেট করতে পারবে, বাট আমি সিম্পলি কোনোদিনও দার্জিলিং আসিনি, আর ফার্স্ট টাইম দার্জিলিং এলাম। মানে আমার এতটাই সুন্দর এক্সপিরিয়েন্স হলো। মানে প্রত্যেকটা মানুষের ইন্টারন্যাশনাল ট্রিপ করো না করো, অন্তত দার্জিলিং একবার ঘোরা অবশ্যই উচিত। সকালে এটাই ব্রেকফাস্ট করে নিচ্ছি, যেহেতু আমরা কালকে ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছিলাম, মানে আজকে যেটা ব্রেকফাস্ট খাবো সেটা কালই নিয়ে নিয়েছিলাম। তো রাইস কেকস আর পিনাট বাটার আমি সবসময় সাথে রাখি, এটাই আজকে ব্রেকফাস্ট। এবার আমাদের সকালে গাড়ি ওখানে গেটেই আসবে। এইখানে স্কুল আছে, একটা স্কুলটাই গেল বাচ্চাটা। वही है दीदी भाई नहीं। अच्छा ওই যে এই যে আমাদের গাড়ি এখন বিজনবাড়িতে দাঁড়িয়েছে, জাস্ট ওয়াশরুম চা সবের জন্য। আর এইখানেই একটু সুন্দর ব্রিজ আছে। আই থিঙ্ক তোমরা তো মোস্টলি আমার থেকে বেশি সবাই তো মানে আমি যে ফার্স্ট মানে দার্জিলিং এসেছি, অবভিয়াসলি তোমাদের সবার ঘোরা, স্টিল এভরিথিং তোমাদের সাথে শেয়ার করি, তাই জায়গাগুলো দেখাচ্ছি। আর এগুলো এরকম ক্যামেরাতেই থেকে যাবে অ্যাজ আ মেমোরিজ, মিস করবো। আর এখানকার লিটারেলি আমার তো সবই পছন্দ, কিন্তু একটা জিনিস যে ওয়াশরুম এখানে কোথাও যাওয়ার মতো না, মানে প্রত্যেকটাতে যেতে হচ্ছে, মানে জাস্ট না গেলে নয়। সেই জন্য ক্লিন ওয়াশরুম বলা চলে না, কোনোটাই ক্লিন ওয়াশরুম নয় একদম। প্রতিটা মানে কি বলবো, খুব প্যাথেটিক। একটা ট্যুরিস্ট স্পট, ঘুরতে আসা জায়গা, এখানে কোথায় ভালো মতো মেনটেন থাকবে তা না। এই পুরো শিলিগুড়ি থেকে শুরু করে পুরো সব জায়গায়। ভাতের হোটেল পেয়েছি দার্জিলিংয়ে, এখানেই লাঞ্চটা করে নেবো। দার্জিলিংয়ে ওয়াশরুম খুঁজে পাগলা হয়ে যাচ্ছিলাম। এই যে আমরা এই জায়গাটাতে খেতে গেছিলাম, মেলিনা কিচেন, খুবই ভালো খাবার এখানে। দার্জিলিংয়ে এখন এখানে আছি, এখানে এখন বাজে দুপুর 12টা। আর দার্জিলিং তো এটা মনেই হচ্ছে না, সিম্পলি মনে হচ্ছে কোথায় আছি। মানে আমরা কালকে যখন গেলাম তখনও কত ঠান্ডা ছিল, আর এখন দার্জিলিংয়ে কত 21 বা 22 ডিগ্রি টেম্পারেচার। মানে সোয়েট শার্টটা আমি জাস্ট পরে আছি, মানে এটা আমি খুলতে পারলে বাঁচি, শুধু খোলার জায়গা পাচ্ছি না বলে আমি খুলছি না, এতটা কষ্ট হচ্ছে। পাঁচটা 15 বাজতে দিয়ে দিয়েছে আমাদের রয়্যাল ক্রুজের বাস। আর একদম এটা সেন্টার হচ্ছে এই যে গুপ্তা ট্রাভেলস দেখতে পাচ্ছ, গুপ্তা ট্রাভেলসের
একদম অপোজিটে রয়্যাল ক্রুজের বাসটা দিয়ে দেয়। আগের দিনে যে কলকাতা থিমে বাসটা ছিল আজকেও সেম দিয়েছে। বাসটার লুকসটা দুর্দান্ত দুর্দান্ত জাস্ট। তো আমাদের সিট নাম্বার এখানেও WA মানে উইন্ডোর 2। ঢোকার টাইম ছিল কলকাতাতে, বাট বাস সেদিন অনেকটাই আগে ঢুকে গেছিলো। আর বাড়ি এসেই আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। আমি যখন বাসে ছিলাম আমার লাস্ট ইভিনিং থেকেই খুব নজেশিয়া ফিল হচ্ছিলো, মানে মনে হচ্ছিলো বমি হবে, বাট কোনোভাবে আমি ঘুমিয়ে পড়ছিলাম যাতে ব্যাপারটা থেকে আমি ওভারকাম করে যেতে পারি। বাট ফাইনালি আমি যখনই প্ল্যানেটে জাস্ট বাসটা ঢুকলো তখনই আর নিজেকে আটকে রাখতে পারিনি। তখন থেকে আমি লাগাতার যতক্ষণ বাড়ি এসেছি তার মধ্যে 2-3 বার আমি রাস্তায় বমি করেছি, বাড়িতে এসে আবার বমি করেছি। আর পুরোটাই হয়েছিল লাস্ট 24 আওয়ার্স ধরে জার্নি করছি, যেরকম মানে জল কম খাওয়া যাতে ওয়াশরুম যেতে না হয়, কারণ ওয়াশরুমের অবস্থা খুব খারাপ। প্লাস খাবারও আমরা লাস্ট নাইটে খুব একটা ভালো জায়গায় আমাদের নিয়ে যায়নি, তো সেখানে মানে মেনু অবধি ছিল না, এমন একটা জায়গায় বাস দাঁড়িয়েছিল, অপশান ছিল না মেবি সেই জন্যই। তো সেখানেও ভালো করে খাওয়া দাওয়া হয়নি, কোনো রকমে 1-2 রুটি খেয়েছি আমি। তো ওইভাবে কোনোভাবে সার্ভাইভ করছিলাম, তো বডি মোট কথা আর পারছিল না, ছেড়ে দিয়েছিল। তো ওই জন্য আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমি বাড়ি এসে আর কোনোরকম কিছু রেকর্ড করতে পারিনি। দেন ফ্রেশ হয়ে ভাবলাম আজকে কিছু কথা তোমাদের সাথে বলা আছে ট্রিপটা নিয়ে, সেগুলো কয়েকটা ডিটেলস শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যে গেছিলাম রয়্যাল ক্রুজারের বাসে, সেই বাসটার সাথে আমাদের প্রমোশনাল কোনো সম্পর্ক ছিল না, বাট হ্যাঁ কোলাবোরেশন ছিল, কারণ ওদের সাথে অনেক দিনের আমার কাজ করার ইচ্ছা ছিল। আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে একসাথে একটা আমরা কাজ করব, কারণ আমি ট্রাভেলের কন্টেন্ট হার্ডলি হয়তো বানিয়েছি, তো আমারও ইচ্ছা ছিল এরকম কিছু কন্টেন্ট বানানো। তো সেই জন্য আমি একটা ওভারঅল রিল বানিয়েছি, তোমরা ওই রিলটা দেখতে পারো। আর এমনি যদি ব্লগে দেখে থাকো তাহলে তো দেখেছো যে ওদের কীরকম কি ওদের অ্যামেনিটিস আছে, কীরকম ওরা সার্ভিস দেয়, সমস্ত কিছু। তো কোনোভাবে কিন্তু স্পন্সার্ড একদমই নয়, আমার যেখানে যেটা ঠিক লেগেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর পায়ের যে প্রবলেমটা আমি সেটাও তোমাদেরকে বলেছি যে সেমি স্লিপারে এই ইস্যুটা হয়, তো যদি কমফোর্টেবল হও এটাতে জার্নি করতে তাহলেই করো, আদারওয়াইজ তোমরা ফুল স্লিপারে যেতে পারো। তো দার্জিলিংয়ে আমাদের খরচাপাতি খুবই কম হয়েছিল, কারণ তোমরা হয়তো জানো যে শুভ ভেজিটেরিয়ান, তো ও যেহেতু ভেজ খায়, তো আমি একা কোনোভাবেই কোথাও ননভেজ খাচ্ছিলাম না, তো স্বাভাবিকভাবে ভেজ জিনিসপত্র খেলে দাম কমই হয়। তো আমাদের খাওয়ার খরচা খুব একটা হয়নি, হয়তো এতগুলো দিন মিলিয়ে হয়তো 2 বা 2.5 অতও হয়তো হবে না হিসাব করলে, বাট ওটার হিসাব করিনি। কিন্তু আমাদের যেটা হোটেলে ফার্স্ট দিন যেটা আমরা ছিলাম দার্জিলিংয়ের হোটেলে, ওখানে আমাদের চার্জেস লেগেছিলো আই গেস 6000, ঠিক আছে। ওখানে 2000 করে পার নাইট ছিল, আর ওখানকার রুম তো ভীষণই সুন্দর। আর তারপরে আমরা যে হোমস্টেটাই ছিলাম, যেটা হচ্ছে দিদিবাহিনী হোমস্টে, ওই হোমস্টেটাতেও হচ্ছে আমাদের খরচা পড়েছিল 1,500 করে, 1,500 করে পার পার্সন। অ্যাকচুয়ালি ওই হোমস্টেগুলোতে কি হয় যে তোমার ফুডিংটা ওরা ইনক্লুড করে নেয়, মানে পার পার্সন হিসাব হয়, রুমের হিসাব হয় না, পার পার্সন হিসাব হয়। তো যেহেতু আমরা 2 জন ছিলাম, তো 2 জনের হিসাবে 3,000 পড়েছিল, যেটাতে তোমাদের ব্রেকফাস্ট ছিল, লাঞ্চ ছিল, ডিনার ছিল, আর ইভিনিং স্ন্যাক্স ছিল। আর যেহেতু ব্রেকফাস্টটা আমরা পরের দিন করার টাইম পাবো না, সেই জন্য ব্রেকফাস্টটা আমরা যেদিন গেছিলাম সেদিন যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, আমরা ওই দিনই ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছিলাম। তো সব মিলিয়ে আমাদের দিদিবাহিনীতে থাকার এক্সপিরিয়েন্সও খুবই সুন্দর। দিদিবাহিনীর ওখানে অতটা ঠান্ডা ছিল না, মানে এখানে অলমোস্ট বৃষ্টি পড়লে যেরকম হয় 25-26 টেম্পারেচার, ওখানে ওরকম টাইপের টেম্পারেচার ছিল, বাট ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর ছিল। তো ফার্স্ট টাইম দার্জিলিং ভিজিটের আমার এক্সপিরিয়েন্স তো খুবই সুন্দর। আই হোপ আমার ব্লগগুলো দেখে তোমরাও ইন্সপায়ার্ড হবে দার্জিলিং যাওয়ার জন্য, তোমাদেরও মন চাইবে। যদি আমার ব্লগগুলো ভালো লাগে থাকে দার্জিলিংয়ের, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও, তোমাদের ফিডব্যাকের জন্য আমি ওয়েট করব। আর আরও কী কী টাইপের ভিডিওস দেখতে চাও অবশ্যই সেগুলো আমাকে জানাতে থাকো। আমার মেকআপ ভিডিওসও খুব তাড়াতাড়ি আসবে। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।